ছবি আসা উচিত, দুর্গা পূজাতে ছবি আসা উচিত, ক্রিসমাসের ছবি আসা উচিত। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা উদযাপনকে মাথায় রেখে ছবি করা উচিত। তাহলে ছবির সংখ্যা বাড়বে, হলের সংখ্যা বাড়বে। যে ছবিগুলো ভালো হবে সেই ছবিগুলো দেখবে, যেগুলো ভালো হবে না সেগুলো দেখবে না। তবে যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে মারপিটের ছবি, অনেক বেশি দুর্ধর্ষতার ছবি, এগুলা লক্ষ্য করা গেছে। তো এই ছবিগুলো কিন্তু খুব বেশি দিন এটা টিকবে না। আমার মনে হয় এবার ঈদেই এটা কিছুটা ফল তারা পেয়ে যাবে। কারণ এবার ঈদে যদি লক্ষ্য করা যায়, ২-৩টা ছবি আসতেছে যেগুলোর মধ্যে কিন্তু আপনার এই মারামারি কাটাকাটি একেবারেই নাই বা কম। এখানে গল্প নির্ভর ছবি এবং সামাজিক ছবি, এই ছবিগুলোর ব্যাপারে আমরা আশাবাদী। আমরা বলছি না যে ওই রকম ছবি হবে, ওরকম ছবিও হবে, মারপিটের ছবিও হবে, কিন্তু সামাজিক ছবিও হবে যাতে সকলে দেখতে পারে। এবং এইটাই আমাদের ঐতিহ্য, যে ঐতিহ্যটা যে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে আমাদের টেলিভিশনগুলোতে কী হচ্ছে, সেখানে যে ছবি কন্টেন্টগুলো হচ্ছে, পারিবারিক কন্টেন্ট যত হচ্ছে তত বেশি দর্শক গ্রহণ করছে। এবং কোনো পারিবারিক গল্পের নাটকই কিন্তু দর্শক রিজেক্ট করছে না যদি ভালো বানানো হয়ে থাকে। আর খারাপ যেগুলো বানানো হয় সেগুলো দর্শক রিজেক্ট তো করবেই। সিনেমার ক্ষেত্রেও এই জিনিসটাই ফিরে আসবে যে ভালো গল্পের, ভালো অভিনয়ের ছবি অবশ্যই বাংলাদেশের মানুষ দেখবে এবং দর্শক সেটা আনন্দ পাবে। হ্যাঁ, না সেটা তো আলাদা কথা। এখন একজন অভিনেতা তার জায়গা থেকে তার সর্বোচ্চটা চেষ্টা করে, তো সেই চেষ্টায় আমি অনেকগুলোতে সফল হয়েছি, অনেকগুলোতে সফল হতে পারি নাই, অনেকগুলোতে প্রায় সফল হয়েছি, এরকম আছে। চিত্রনাট্যেও এমন কিছু বিষয় থাকে যেখানে নায়ক প্রধান থাকে, সেখানে চরিত্র অভিনেতা প্রধান কখনোই থাকে না। তো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা থেকে আস্তে আস্তে একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের দেশে আমাদেরও সিনিয়র অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আনইউজড পড়ে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বা আরও যদি দূরে তাকাই, হলিউড বা বলিউডের দিকেও যদি তাকাই, তাহলে সেখানে দেখা যাবে যে বয়সী অভিনেতা তাদেরকে নিয়ে এখন ওইভাবেই ছবি তৈরি হচ্ছে। আল প্যাচিনোকে নিয়ে এখনও ছবি হয়, রবার্ট ডি নিরোকে নিয়ে এখনও ছবি হয়, ওখানে অমিতাভ বচ্চনকে নিয়ে এখনও ছবি হচ্ছে, বা রজনীকান্ত, কমল হাসানকে নিয়ে ছবি হচ্ছে। কিন্তু বাংলাদেশে বয়স হয়ে গেলে সেই অভিনেতা বা অভিনেত্রীকে তার মতো করে স্ক্রিপ্ট বা তার মতো করে কন্টেন্ট তৈরি করা হয় না। কিন্তু তার মতো করে কন্টেন্ট তৈরি করলেও এটা কিন্তু সিনেমা দর্শকরা গ্রহণ করবে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে দেনা পাওনা নাটক। দেনা পাওনা নাটকে আমি একটি প্রধান চরিত্রে অভিনয় করি, আমাকে ঘিরেই পুরো পরিবারটা, আমি একজন মাস্টারের ভূমিকা অভিনয় করি। এখানে ওই রকম ভিউওয়ালার নায়কও নাই, ভিউওয়ালার নায়িকাও নাই। তাহলে এই সিরিয়ালটি গত ১.৫ বছর ধরে রাজত্ব কেমন করে চলবে? তার মানে কি, একটা গল্প থাকতে হয়, মেকিংটা ঠিকঠাক থাকতে হয়, অভিনয়টা ঠিকঠাক থাকতে হয়। সেটা নাটকের ক্ষেত্রেও যে রেজাল্ট আমরা পাবো, সিনেমার ক্ষেত্রেও সে একই রেজাল্ট আমরা পাবো বলে আমি মনে করি। যে বয়স্ক অভিনেতারা আছেন, যে সিনিয়ররা আছেন, তাদেরকে নিয়ে তাদের মতো করে গল্প বাঁধতে হবে। এবং সেইটা যে রিস্কটা নেওয়া, সেখানে পুঁজি, যারা পুঁজি বিনিয়োগ করে তাদেরকে এগিয়ে আসতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে যে অনুদানের সিনেমাগুলো করা হয় সেটাও একঘেয়েমিতে ভরপুর। ওই সমস্ত জায়গাগুলোতে এই জাতীয় কন্টেন্টগুলোকে বেশি করে সাহায্য সহযোগিতা করা দরকার। যে এই অভিনেতাটিকে নিয়ে এই লোকটা ছবি বানাতে চাচ্ছে, তাকে আমরা কতটা প্রমোট করতে পারি। কারণ সেখানে তো সরকারি অনুদানের টাকা, সেখানে তো তার লোক নিয়ে উঠে আসুক ফিরে আসুক এটা তাদের মুখ্য উদ্দেশ্য থাকে না। তাদের মুখ্য উদ্দেশ্য থাকে বাংলাদেশের চলচ্চিত্রকে উন্নত করার জন্যে তারা চেষ্টাটা করে থাকে, এবং সেই টাকাটা হয় সরকারি টাকায়। সেখানে বিনিয়োগকারীর কাছে জবাবদিহিতার প্রশ্ন আসে না। এখানেও নানা রকমের অনিয়ম বেশ কিছু বছর ধরে আমরা লক্ষ্য করছি, বা কোনো বছরই দেখা যায় নাই যে অনিয়মের বাইরে গিয়ে কোনোটা হয়েছে। এবার নতুন সরকার এসেছে, তথ্য যে মন্ত্রণালয়, এখানে একজন যোগ্য প্রতিমন্ত্রীর সাথে আজকে আমার কথা হলো। আমি মনে করি যে অত্যন্ত আধুনিক মনের একজন মানুষ। ওনারা পরবর্তী সময় যে অনুদান কমিটি যেটা করবে সেখানেও আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, যে যাকে দিয়ে ছবি বানাচ্ছে, যে স্ক্রিপ্ট বাছাই করছে, সেখানেও যারা সত্যিকারের সিনেমার সাথে জড়িত, নাটকের সাথে জড়িত, সিনেমা এখন নাটক একীভূত হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরাই কিন্তু
ভালো ভালো কন্টেন্ট, বড় বড় কন্টেন্ট বানাচ্ছে। আজকে শাকিব খান এত নাম করছে, সেটা কিন্তু এই টেলিভিশনের যে ছেলে মেয়েরা যারা আগে ছবি নাটক তৈরি করতো, তাদের তৈরি ছবি দিয়ে কিন্তু এত উন্নতির জায়গায় শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। তার অভিনয়ের যে তীক্ষ্ণতা, অভিনয়ের যে ম্যাচুরিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ছেলেদের হাত ধরে যে ছবিগুলো হচ্ছে। সুতরাং আমি মনে করি সরকারের এক্ষেত্রে যেমন সহযোগিতার প্রয়োজন আছে, আমি মনে করি যারা ছবি বানাচ্ছেন সেক্ষেত্রে তাদেরও এই জিনিসগুলো মাথায় রেখে যদি ছবি করা যায়, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র অবশ্যই আমরা পৃথিবীর অন্য যে কোনো চলচ্চিত্র আছে তার সাথে তুলনা করতে পারবো। আমাদের এখানে মেকার আছে, আমাদের এখানে ভালো ক্যামেরাম্যান আছে, আমাদের এখানে ভালো মিউজিক ডিরেক্টর আছে, আমাদের এখানে ভালো অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের কমতি নাই কোনো।